আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। হাউ টু মেক ক্রোশে হেয়ার ব্যান্ড। এই হেয়ার ব্যান্ডগুলি অনেক বেশি পপুলার। অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আমি এই ডিজাইনটা তৈরি করেছি। এবারের ডিজাইনটা অনেক বেশি সুন্দর। এখন এই ডিজাইনটি যখন এইরকমভাবে ইলাস্টিসিটির মতো একটু বাড়াবেন তখন ভিতরের অংশটি দেখা যাবে না। এই হলো এই ডিজাইনটির বিশেষত্ব। খুব সহজ, ইজি টু মেক এবং ব্যবহারের জন্য খুবই স্বাচ্ছন্দ্য আপনারা বোধ করবেন। বাচ্চারা যারা স্কুলে যায় তাদের ইউনিফর্মের জন্য এই সাদা রঙের ব্যান্ডগুলির অনেক বেশি চাহিদা, অনেকেই চেয়ে থাকেন এবং বানানো হয় খুব অল্প সময়ের মধ্যেই। তো যেহেতু আমি নিজে টিউটোরিয়ালটি করেছি এবং অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম নতুন এই ডিজাইনটি, ক্রোশে হেয়ার ব্যান্ড। আজকের এই ব্যান্ডটি ব্যবহার করার জন্য আমি নিয়েছি ক্রোশে করার জন্য এই ব্যান্ডগুলি নিয়েছি, বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় এই ব্যান্ডগুলি। হুক নিয়েছি 2.5 mm, আপনারা রেকমেন্ডেবল 1.75 3 mm যে কোনো সাইজের হুক আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া সিসর এবং এমব্রয়ডারি নিডল এগুলো তো লাগছেই এই কাজটি করার জন্য। তো আমার আজকের এই সমস্ত ম্যাটেরিয়ালসগুলি আমি নিয়েছি ফেসবুক পেজ yarnsale.bd থেকে। সমস্ত ধরনের ক্রোশে এবং নিটিংয়ের ম্যাটেরিয়ালসগুলি আপনারা পেয়ে যাবেন। সুতা ব্যবহার করেছি সামারিয়ান, মিডিয়াম থিকনেস থেকে একটু চিকন দেখা যায় এটা, কিন্তু মিডিয়াম থিকনেসটা নিলে ভালো হবে, ফ্ল্যাপি হবে কাজটা। তাহলে আজকে কাজটি শুরু করব। তবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার নতুন নতুন ভিডিও আপডেটগুলি পাওয়ার জন্য এবং আমার চ্যানেলটি আপগ্রোয়িংয়ের জন্য আপনারা পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন চ্যানেল আপগ্রোয়িংয়ের জন্য। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুরু করছি আজকের টিউটোরিয়াল, ক্রোশে হেয়ার ব্যান্ড। প্রথমেই আমি এখানে চেন করব, এজন্য প্রথমে একটা নট করব, স্লিপ নট। স্লিপ নট রেডি হয়ে গেল। এরপরে আমি এখানে চেন করব 1 2 3 4 5 6 7 59 and 60। তাহলে এখানে আমি টোটাল 60 চেন করে নিয়েছি। 60 চেন করার পর ক্রোশে ব্যান্ডের প্রয়োজন হবে। তো এই ব্যান্ডের প্রয়োজন, এরকম বাজারে ব্যান্ডগুলি পাওয়া যায়। এছাড়া অন্য ডিজাইনের ব্যান্ডগুলোও আপনারা নিতে পারেন। খুব ভালো হবে যেই রঙের ব্যান্ড বানাবেন, সুতাটা যে রঙের দিবেন ব্যান্ডটাকেও সেই রং নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি সাদা রং দিয়ে বানাচ্ছি তাই আমি এখানে চেষ্টা করেছি সাদা রঙের ব্যান্ডটা ব্যবহার করার। তো যেটা করতে হবে, প্রথমে নিডলটাকে, ব্যান্ডটাকে এভাবে ধরে নিডলটাকে ভিতরে প্রবেশ করাবো। এই যে সুতাটা আছে এই সুতাটাকে এভাবে করে নিলাম, নিয়ে প্রথম যে চেনটা আছে প্রথমে এটার উপরে একটা, এখানে আমরা স্লিপ স্টিচের মতো মানে জয়েন দেওয়ার কাজটা করলাম। এরপরে যেটা করতে হবে পরবর্তীতে, এই যে পরের প্রথম যে 60 নাম্বার চেনটা আছে 60 নাম্বার চেনের ভিতর দিয়ে হুকটাকে প্রবেশ করাবো। এই ভিতর দিয়ে নিয়ে প্রথমে এই ইয়ার্নটাকে নিব, নেয়ার পর এইটার ভিতর দিয়ে, যে চেনের ভিতর দিয়ে আমরা নিডলটাকে প্রবেশ করালাম সেদিক দিয়েই বের করে নিয়ে আসব। তাহলে আমার এখানে দুইটা লুপ হলো। এই লুপসের ভিতর দিয়ে খুব মানে মিডিয়াম লুজ করে, বেশি একটা টাইট হবে না আবার খুব লুজ হবে না, মিডিয়াম লুজ দিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রোশে করব। অ্যাগেইন এই যে নেক্সট যে চেনটা আছে দেখছেন, সেই চেনের ভিতর দিয়ে এখানে খুবই সাবধানে করতে হবে, কারণ যেহেতু সুতাটা টান টান হয়ে থাকছে তো একই চেনের ভিতরে দুইবার করার সম্ভাবনা হয়ে যেতে পারে, বিগিনার্সদের জন্য বলছি। সো এটা খেয়াল করবেন। এক্ষেত্রে আপনারা কাউন্ট করতে পারেন যে 1 টাইমস করলাম, তারপরে আবার এভাবে দ্বিতীয় চেনের ভিতরে নিলাম, আবার এদিক দিয়ে হুকটা দিয়ে সুতাটা বের করে নিয়ে এই দ্বিতীয় নাম্বার চেনের ভিতর দিয়ে নিয়ে এরকম একটা লুজ দিয়ে এখানে আবার একটা সিঙ্গেল ক্রোশে করব। তো দুটা হলো। এবার তৃতীয়টার ভিতরে এভাবে করে ঢুকাবো, ঢুকায়ে আবার এভাবে করে যে দিক দিয়ে প্রবেশ করে নিয়ে আসলাম সেই দিক দিয়ে আবার নিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশে করব। আবার এখানে যেহেতু সিঙ্গেল ক্রোশে করছি এখানে ইয়ার্ন ওভার করার দরকার নেই, তাই সরাসরি 4 নাম্বার চেনের ভিতর দিয়ে এই যে এই চেনটার কাজ হয়েছে, এবার এই চেনটার কাজ করব। এখানে
হুকটাকে প্রবেশ করালাম। দেন এই একটা লুপ নিব, সুতাটাকে নিয়ে আবার ওই চেনের ভিতর দিয়ে বের করে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে। এইভাবে করে যতগুলি চেন আছে, মানে 60 চেন আছে, 60 চেনের ভিতর দিয়ে নিয়ে এভাবে করে সিঙ্গেল ক্রোশে নিতে হবে। তবে খুবই সাবধান, এই ক্ষেত্রে যে রিস্ক পয়েন্টটা আছে সেটা হলো যে একই চেনের ভিতরে ভুল করে আপনারা 2 বার 3 বার কাজটা যেন না করেন। এটাই হচ্ছে, তখন দেখবেন যে অনেক বেশি হয়ে গেছে। আমরা এখানে 60 চেন নিয়েছি, মানে হলো যে 60টা স্টিচ আমরা এখানে করব। তো এক্ষেত্রে যেটা করবেন আপনারা এইভাবে করে যখন কতগুলি হয়ে যাবে, হওয়ার পরে এখানে এভাবে করে টেনে নেবেন, এভাবে করে টেনে নেবেন, তাহলে দেখবেন যে বেশি একটা প্রবলেম হবে না আপনাদের খুঁজতে। এই যে প্রথমের নেয়ার পরেই দেখবেন যে যে চেনটার কাজ করা হয়ে গেছে সেটা কিন্তু ব্যান্ডের সঙ্গে লেগে থাকছে, তার মানে বোঝা যাচ্ছে যে আমরা এই চেনটার কাজ করে ফেলছি। তো যেটা করা হয়নি সেটা কিন্তু এই সাইডে রয়েছে। সো এখন আমরা এটার ভিতর দিয়ে নিয়ে আবার একটা সিঙ্গেল ক্রোশে করব এভাবে। তো আবার পরেরটা এভাবে করে কয়েকটা করার পরেই আবার ব্যান্ডটাকে টেনে ফেলবো। তো ভিউয়ার্স, এভাবে করে 60 চেনের ভিতর দিয়ে 60 সিঙ্গেল ক্রোশে করে আমি শেষের দিকে কি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার আরও 2টা স্টিচ বাকি আছে। এই 2টা স্টিচের ভিতরে এভাবে করে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এবার যেটা করব, একটা স্টিচ বাকি আছে, তো আমি একটু হুকটাকে এভাবে করে বের করে নিয়ে জাস্ট এতক্ষণ যেহেতু এটা বুনলাম তাই এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব। এইভাবে করে অ্যাডজাস্ট করে নিতে হবে, একটু টেনে টেনে। এই যে, তো এখানে প্রথম স্টিচে স্লিপ স্টিচ দিয়েছি, দেওয়ার পরে এখানে আমি এবার দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব। তো প্রথমে এখানে যেটা করব, প্রথমে একটা চেন নিলাম, দ্বিতীয় চেন, তৃতীয় চেন, চতুর্থ, পঞ্চম, এভাবে 5টা চেন নিলাম। এবার নেক্সট যেটাতে স্লিপ স্টিচ দিয়েছি সেটা না, তারপরের যে চেন স্টিচটা রয়েছে সিঙ্গেল ক্রোশে স্টিচটা, সেটাতে একটা এভাবে স্লিপ স্টিচ দেব। দেন আবার এখানে 5টা চেন, 1 2 3 4 অ্যান্ড 5 চেন করলাম। করার পর এবার আবার যে নেক্সট সিঙ্গেল ক্রোশে স্টিচটা রয়েছে সেটার ভিতরে হুকটাকে নিয়ে লুপটা নিয়ে একটা আবার এখানে সিঙ্গেল ক্রোশে। স্লিপ স্টিচ দিলে কাজটা চেপে থাকবে, সো এখানে আমরা স্লিপ স্টিচ দিব না, আমরা কিন্তু সিঙ্গেল ক্রোশেটাই ব্যবহার করব, তাহলে একটু ফাঁপানো ফাঁপানো থাকবে কাজটা। আর আমাদের কাজ হলো হেয়ার ব্যান্ডের যেন এই যে পাপড়িগুলি রয়েছে সেটা যেন একটু ফুলে ফুলে ফাঁপানো ফাঁপানো থাকে, তাই আমাদের এখানে স্লিপ স্টিচ করতে হলো না, আমরা সিঙ্গেল ক্রোশে করলাম। তো 4 অ্যান্ড 5 খুবই সহজ প্যাটার্ন, জাস্ট প্রথম রাউন্ডে সিঙ্গেল ক্রোশে করতে হবে, দ্বিতীয় রাউন্ডেও সিঙ্গেল ক্রোশে করতে হবে, শুধু একটু টেকনিকটা ইউজ করতে হবে জয়েন করার সময়। এবং দ্বিতীয় রাউন্ডে এভাবে 5 চেন, 4 অ্যান্ড 5 চেন করার পর পরের চেনটাতেই একটা সিঙ্গেল ক্রোশে। যখন এইভাবে করে কাজটা করবেন তখন আস্তে আস্তে, যেহেতু চেনের সংখ্যা, স্টিচের সংখ্যা অনেকগুলি, আস্তে আস্তে সেটা এরকম একটা আকার ধারণ করবে। এই যে এরকম একটু আঁকা বাঁকা হয়ে এরকম গুচ্ছ হয়ে একটা গাঁদা ফুলের মতো পাপড়ির মতো শেপটা ধারণ করবে এবং দেখতে অনেক কিউট লাগবে। তো আমি যেভাবে করে চেন 5 সিঙ্গেল ক্রোশে, চেন 5 সিঙ্গেল ক্রোশে করছি, যখন অনেকগুলি করা হয়ে যাবে তখন এভাবে করে একটু টেনে টেনে দিলেই কিন্তু স্টিচগুলি আপনারা দেখতে পাবেন। তো সো এইভাবে করেই এই উপরের যে সিঙ্গেল ক্রোশে স্টিচটা রয়েছে সেই সিঙ্গেল ক্রোশে স্টিচটা আমরা এই পর্যন্ত বুনে কমপ্লিট করব এই রাউন্ডের ক্ষেত্রে। এবার বাকি আছে আরও একটা, 1 2 3 4 5, দেন এখানে সিঙ্গেল ক্রোশে, এবার আবার চেন 5 2 3 4 5, এবার সিঙ্গেল ক্রোশে দিব, সিঙ্গেল ক্রোশে দিব না, এখানে প্রথম যে স্টিচটা আছে সেটাতে একটা স্লিপ স্টিচ দিব, কিংবা এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশে করেছি প্রথম চেনটাতে, এটার ভিতরে একটা চেন করে এখানে একটা সিঙ্গেল ক্রোশে করা উচিত ছিল, করতে পারেন আপনারা, আবার নাও করতে পারেন।
কোনো সমস্যা নেই। আমি এখানে স্লিপ স্টিচ দেওয়ার পরেই শুরু করেছিলাম, এখানে আর স্লিপ স্টিচ দেইনি। যদি এখানে সিঙ্গেল ক্রোশে দিতাম তাহলে সিঙ্গেল ক্রোশেটের চেনটাতে স্টিচটাতে একটা স্লিপ স্টিচ হতো, যেহেতু আমি দেইনি তাই আমি এখানে মেইন যে স্টিচটা সেটাতে একটা স্লিপ স্টিচ দিলাম। এরপরে একটা চেন নিয়ে এটা কেটে ফেলবো সুতাটা। তো এক পাশের রাউন্ডটা শেষ হলো, এবার এক পাশের কাজটা আমরা শেষ করেছি সিঙ্গেল ক্রোশে দিয়ে। এবার অপোজিট যে পার্টটা ছিল, যে মেইন চেনটা, এতক্ষণ আমরা সিঙ্গেল ক্রোশেটের যে স্টিচটা রয়েছিল সেটাতে আমরা চেন 5 সিঙ্গেল ক্রোশে করেছি। এবার মেইন যে 60 চেন আমরা প্রথমে করেছিলাম সেই চেনের মধ্যে কাজ করব। যেহেতু এই লুপটা অনেক লুজ হয়ে আছে একটা এখানে সিঙ্গেল ক্রোশে করাতে, এজন্য আমরা এখানকার লুপ দিয়ে কাজটা শুরু করব। এইভাবে এখানে প্রথমে সুতাটাকে জয়েন করব, দেন চেন 1, পিছনের সুতাটাকে এভাবে হাইড করে নিব, সিকিউর করে নিলাম সেম জায়গাতেই। এবার সিঙ্গেল ক্রোশে করলাম। এবার সেমভাবেই আমরা আগের মতো করেই কাজটা এগিয়ে নিয়ে যাব, সেই সঙ্গে পিছনের যে সুতাটা আছে সেটাকে হাইড করে নেব। তো প্রথমেই চেন 5 2 3 4 and 5, দেন দ্বিতীয় যে স্টিচটা রয়েছে এই স্টিচটা হলো, একটু খেয়াল করতে হবে শুধু প্রথমটাতে, এটা হলো দ্বিতীয় চেন। এটাকে একটু প্রথমে খুঁজে পেতে হবে, না হলে হিসেবে এলোমেলো হয়ে যাবে। কুশি কাটার কাজ মানে হিসাবে একদম 100-এ 100% কারেক্ট হতে হবে। 4 5 5 চেন, দেন এই যে পরের দুইটা লুপকে নিয়েই কিন্তু আপনারা এখানে নিতে পারবেন। এই যে এরকম এখানে থার্ড লুপ অ্যান্ড ব্যাক লুপ, দুইটা লুপেই এখানে আছে। এই দুইটা লুপের ভিতর দিয়েই আমরা নিয়ে যাব। এখানে থার্ড লুপ বা যে ব্যাক লুপটা আছে সেটা এভাবে করে খোঁজার কোনো দরকার নেই। আমরা একসঙ্গে এখানে জাস্ট প্রতিটা স্টিচের ভিতর দিয়ে এভাবে আবার চেন 5, দেন পরের সেই সঙ্গে পিছনের সুতাটাকে হাইড করে নেব, এভাবে চেন 5, তারপরের স্টিচে এভাবে করে যখন লুপটা তুলব ঠিক সেই সময় এখানে পিছনের সুতাটাকে এভাবে করে দুইবার প্যাচ দিয়ে এখানে সিকিউর করে নেব। এভাবে আবার চেন 5 3 4 5, দেন এগেইন পরের স্টিচে সিঙ্গেল ক্রোশে। যেই প্রসেসে আমি এই কয়েকটা ঘরে সিঙ্গেল ক্রোশে করলাম সেমভাবে পুরো রাউন্ড এই পাশের শুরুর পর্যন্ত আমাকে সিঙ্গেল ক্রোশে করে একই রকম প্রসেসটাকে ফলো করে এগিয়ে যেতে হবে। নেক্সট চেন 5 3 4 5, দেন নেক্সট স্টিচে সিঙ্গেল ক্রোশে, চেন 5 2 3 4 5, নেক্সট স্টিচ এভাবে করে টেনে দিলেই খুঁজে পাওয়া যাবে। নেক্সট স্টিচে এখানে একটা সিঙ্গেল ক্রোশে, এবার 1 2 3 4 5, এখানে একটা দেখতে পাচ্ছেন, এটা অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে, অবশ্যই খুঁজে পেতে হবে, না হলে ফাঁকা ফাঁকা হয়ে থাকবে। এবার আবার চেন 5 3 4 5, দেন এখানে বলেছিলাম যে অপোজিট পাশে আমি স্লিপ স্টিচ দিয়ে পরে 4-5টা চেন করে কাজটা করেছিলাম, তাই আমি মেইন স্টিচে স্লিপ স্টিচ দিয়েছি। এবার আমি সিঙ্গেল ক্রোশেটে যে সিঙ্গেল ক্রোশেটা আছে এই সিঙ্গেল ক্রোশে স্টিচে আমি
স্লিপ স্টিচ দেব। এভাবে করে টেনে নিয়ে স্টিচটাকে এভাবে নিয়ে যে স্লিপ স্টিচ দিলাম। এবার একটা চেইন করলাম, আরও একটা চেইন করলাম সিকিউরিটির জন্য। চেইন এবার সুতাটাকে একটু বাড়তি রেখে কেটে দিলাম। দুই পাশে দুইটা ব্যান্ড, এই যে দুই পাশের ডিজাইন থেকে দুইটা সুতা এটাকে হাইড করে ফেলতে হবে খুবই ভালোভাবে। পিছন দিকে থেকে স্টিচের পিছন দিকে দিয়ে হাইড করতে হবে, এটারও পিছন দিকে হাইড করতে হবে। দেন এভাবে করে টেনে এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং এই গাঁথুনিটা অনেক সুন্দর, এভাবে করে দেখেন এখানে এটা কিন্তু ভিতরের ব্যান্ডটা খুব একটা দেখা যাচ্ছে না। যখন ডাবল প্যাচ দিবে তখন এটা আর দেখা যাবে না। এভাবে টুইস্ট করে যখন ডাবলভাবে ব্যান্ডটা দিবে তখন, এবং খুব সহজে এই ব্যান্ড কিন্তু লুজ হবে না। এবং অন্য কোনো কালার দিয়ে করলে এটা খুব সুন্দর ব্রেসলেট হিসেবেও, এরকম ব্রেসলেট হিসেবেও কাজে দেবে। এরকম অন্য কালারের করলে ব্রেসলেট হিসেবেও খুব সুন্দর। এই ধরনের ব্যান্ডগুলি খুবই চমৎকার এবং খুব ভালো। যারা সেল করেন উদ্যোক্তা, তারা খুব ভালোভাবে এই কাজটি করে সেল করতে পারবেন। তো এখানে আমি হাইড করে দিয়েছি, দেখেন এখানে হাইড করে দিয়েছি, হাইডটা কিন্তু দেখা যাচ্ছে না। ফিনিশিং খুবই চমৎকার, পিছন দিক থেকে কিছু দেখা যাচ্ছে না, এদিক থেকে কিছু না। যদি কোনো পার্ল সেট করতে চান তাহলে পার্ল সেট করতে পারেন। তো যদি এই ভিডিওটি টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাবেন। পরবর্তীতে আপনাদের জন্য আমি কোন ধরনের টিউটোরিয়াল নিয়ে আসলে আপনাদের ভালো লাগবে সেটাও আপনারা কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন। তো দেখা হবে আবার পরের রিলসে। আশা করি আমার শেষ পর্যন্ত সকলেই ভিডিওটি দেখেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।